গোবিন্দ মিলবে না মা। ওই জন্য যারা বৃন্দাবনে ভজন করে তারা মথুরায় দ্বারকায় কোনোদিন যেতে চায় না। কেন? কারণ মথুরায় দ্বারকার কৃষ্ণ হলো ঐশ্বর্য। কৃষ্ণ এক নয়, তিনজন। ভজনের স্তর আছে, যেমন আমাদের জীবনের স্তর আছে, কৈশোর, যৌবন, বার্ধক্য, তিনটে ভাব আছে। কৈশোর খেলাধুলায়, বাল্যকালে স্কুল পড়াশোনায় কেটে গেছে, যৌবনে বিয়ে শাদী, আর বার্ধক্যে শুধু খেতে হয় মায় আল্লাহ। রাধে রাধে। কৃষ্ণ তাই মাধুর্যের কৃষ্ণ, ঐশ্বর্যের নয়। বৃন্দাবনে ছেড়ে যাওয়ার আগে তিনি যমুনায় ডুব দিয়েছিলেন। যে কৃষ্ণ যমুনায় ডুবেছিলেন সে কৃষ্ণ আর ওঠেনি। উঠে এসেছিলেন কোন কৃষ্ণ? এরও মধ্যে ভজন আছে মা। কৃষ্ণের যখন জন্মাষ্টমী হয়, বসুদেব যখন মাথায় করে আনে, ওই যমুনাতেই পড়ে গিয়েছিল। ভালো করে আস্বাদন করে। তাহলে কৃষ্ণের জন্ম যদি মথুরায় হয়, সে কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে আসে। যমুনার গর্ভে থেকে যে কৃষ্ণ তখন উঠেছিলেন, তিনি হলেন মাধুর্য মণ্ডিত কৃষ্ণ। সেই কৃষ্ণ এই গোপীদের সঙ্গে লীলা করে আবার অপুরের রথে যখন চলে যাচ্ছে, তিনি গিয়ে যমুনায় ডুব দিলেন। এবার তিনি ওখানে রয়ে গেলেন। উঠে এলো কে? সেই যে বসুদেবের মাথায় থেকে যে কৃষ্ণ পড়েছিলেন, সেই কৃষ্ণ উঠে এলেন, যেটা ঐশ্বর্যের কৃষ্ণ। ওই জন্য বলল যে ঐশ্বর্যের কৃষ্ণ আর মাধুর্যের কৃষ্ণের মধ্যে ভজন আলাদা আছে। যেমন কেউ শক্তি মন্ত্রে দীক্ষিত হয়, দুর্গার আরাধনা করে, কালীর আরাধনা করে, এরা শক্তি। আর কৃষ্ণ মন্ত্র আলাদা জিনিস, এক করলে হবে। এসব গুরু তত্ত্ব বীজ, এগুলো গুরুর কাছে আস্বাদন করতে হয়, না হলে সবকিছু খুলে বলা যাবে না। হরে কৃষ্ণ, হরি বল। দেখবে মা, অনেকে কীর্তন শুনছে, আবার অনেকে হচ্ছেই না। কেন? জানতে হবে, এখনো কম আছে, হয়নি বাবা। ভিতর না কাটলে তার বাইরে আসবে না, এত সোজা নয়। যা যা। এইবার বুড়িমা তার কোলে তুলে নিয়ে বলল, পাখি রে, মায়ার কান্না তো অনেক কেঁদেছিস জনমে, আর কাঁদিস না। হরে কৃষ্ণ। দেখতে মা, লক্ষ্য করে মিলিয়ে নাও জীবন। তুমি পালঙ্কে ছোট্ট অবস্থায় পড়ে কাঁদছো, মা হয়তো রন্ধনশালে। যেই মা মামা করে কাঁদছো, সঙ্গে সঙ্গে পাশের বাড়ি কিংবা পিসিমা ছুটে একা করে মায়া। তুমি জানো কেউ আমার মা। জয় শ্রী রাধে। এক এক করে জড়িয়ে ধরবে, তাই আর কাঁদিস না। পাখি বলল, মা আমি তো মায়ার কান্না ছাড়া জানি না। বলে, আমি তোকে শেখাবো। কি পাবো? তোমার কথাই যদি আমি মায়ার কান্না ত্যাগ করে যদি কৃষ্ণ বলে কাঁদি, কি পাবো? বললো, নিত্য সেবা দিয়েই তোকে পোষাবে। তাই হবে। হরে কৃষ্ণ। পাখি সঙ্গে করে মা নিয়ে গেলে কোথায়? ওই গাছের তলায় পত্র কুটিরে। গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ নিত্য পাখিকে দেয়। পাখি পায়, আর ওই মায়ের কথা মতো ধীরে ধীরে আস্তে আস্তে শিখতে একদিন পাখির বদনে বলে এলো, মায়ের বড় আনন্দ। গোবিন্দ চরণে গিয়ে বলছে, জানো এই দেখো আমার পাখি এবার কি করছে গো, স্নো আর এক সময় একটুখানি কৃষ্ণ তুমি আশীর্বাদ করো, ও যেন ওই নাম করতে পারে। আর বলে না যে কই তুমি আমার একটা সন্তান দাও, এ কথা আর বলে না গোবিন্দের কাছে, কারণ তুমি তো জগৎপতি, তুমি আমায় পুত্র দাও, এ কথা আর বলে। পাখি ধীরে ধীরে বড় হতে থাকে, মা প্রসাদ দেয়, আর পাখি আস্তে আস্তে পাখা বড় হচ্ছে, টুকটুক করে উঠছে। পাখি বল না বাবা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এমনি ধীরে ধীরে বড় পাখি একদিন ডালা মেলে যখন উঠতে পারে, মায়ের চারিপাশে ঘরে আরে কৃষ্ণ বলে ধ্বনি করে।
কৃষ্ণ বলে ধনী করে, কৃষ্ণ বলে ধনী করে, মায়ের ওই চারিপাশে কৃষ্ণ বলে ধনী করে, চারিপাশে কৃষ্ণ বলে ধনী করে, চারিপাশে কৃষ্ণ বলে ধনী করে। ধন্য হলো নারী জন, ধন্য হলো নারী জন, ভক্ত নারী জনম ধন্য কখন? যদি গর্ভের সন্তান তাকে যদি প্রথম মা বলে ডাকা। আর কৃষ্ণ ভক্তের জনম ধন্য কখন? যদি তার লালিত পালিত সন্তান যদি পাশে বসে দুটো হরি কথা বলে। হরি বল, হরি বল। এর মতো জনম ধন্য আর কে? সেই পিতা মাতা জানে আমার সন্তানের কিছু না থাকলেও অন্তিম কালে আমার পাশে বসে কর্ণ কুহরে এই নাম তো শোনাবে। সেদিন বলতে পারি আর না পারি, যদি নামকে আশ্রয় করে হৃদয়ে ধরতে পারি। হরে কৃষ্ণ হরি বল। পাখিও তাই আনন্দে নাম করতে লাগলো। মা মাদকরি করতে যায়, পাখি কখনো স্কন্ধে মানে কাঁধে বসে গাছের ডালে নাম করে। কিন্তু সমস্যা আছে কি বলতো, ওই পাখির সজাত যারা তারা ওই কৃষ্ণ বলা পাখিকে দেখে ঠোকর মারতে আসে। কেন গো? কারণটা কি? কোন মা বলতে পারবে কারণটা কি? কারণ আমাদের সজাত হয়ে আমাদের বল না বলে তুই কৃষ্ণ বল বলছিস। ঠিক তেমনি এই জগতেও তাই গো। হরে কৃষ্ণ হরি বল। এই আছে তো তুলসীর মালা পর তিলক করো, শুরু করলো ঠোকর মার। নাম কীর্তন শুনতে শুরু করো, ঠোকর বড় ভক্ত হয়ে গেছে ওদের বাড়ি বউটা। অপর কেউ ঠোকর মারবে না, পাখি সোজা যেমন পাখিকে ঠোকর মারছে, কারণ তাদের কিচির মিচির বলছে না বল। ঠিক ইমান এই মায়ার জগতের বলগুলি যখন তুমি আস্তে আস্তে সরিয়ে নিয়ে হা কৃষ্ণ বলে দিবারাত্র কাঁদে, এই আমাদেরই সজা, আমাদের এই মত মানুষ আত্মীয় স্বজন কত ঠোকর দেবে জীবনে, দেখো লক্ষ্য করো। হরে কৃষ্ণ হরি বল। পাখি এসে মায়ের কাছে কাঁদে, মা জানো তোরা আমায় এমন করে খোকারে, এটাই তো ভজন বাবা, এটাই তো ভজন। কারণ তুই তো আর নেই সেই পাখির মায়ার বন্ধন, সকল বন্ধন ছিন্ন করে তুই হয়েছিস কৃষ্ণ ভজন, ধরেছিস কৃষ্ণ ভজন। তাই তো তোর ঠোকর দিচ্ছে এমন করে বারে। তবে পাখি যাস না ওদের তরে, তুই এই ভক্তি রূপে সাক্ষাৎ গোবিন্দ মায়ের সঙ্গে লীলা করছেন। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। গোবিন্দ মনে ভাবলো এ লীলা তো আর বেশিক্ষণ করলে বা থাকলে হবে না, আমায় তো যেতে হবে ফিরে। আর মারও সময় এসেছে, আধার এসেছে ঘিরে, মায়েরও তো সময় হয়ে গেছে, তাই আমায় লীলা সংবরণ করতে হবে। সবাইকে আজ্ঞা করলেন, এসো বৃন্দাবনে বর্ষণ সৃষ্টি করো। এত হারে বর্ষণ হলো যে বৃন্দাবনের পথ ঘাট সব জলময় হয়ে গেল। মা আর কারোর দ্বারে গিয়ে মাধুকরী করতে যেতে পারল না। আর যদিও বা কারোর দ্বারে গেল, তারা নিজেরা হারে কারো
তন্ডুল আছে মানে চাল আছে, কিন্তু কাষ্ঠ নেই। আবার কারোর চুনা মানে আঠা আছে, কিন্তু উনান ভেঙে গেছে, ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে, নানা রকম অসুবিধার মধ্যে। কে কাঁদবে? মা কাঁদতে কাঁদতে ফিরে এসে গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ, আজ যদি আমার একটা উপযুক্ত সন্তান বা ছেলে থাকতো, নিশ্চয়ই তোমার সেবার কোনো আয়োজন করতে পারতাম। কাল উপবাস গেছে, আজও এই দেখো, কাল গেছে একাদশী, আজ দ্বাদশী, তো তোমায় কি সেবা একটু ভোগ নিবেদন করবো। পাখি তখন বলে উঠল, মা, আমি কি তোমার সন্তান নই, ছেলে নই? তবে আমি প্রমাণ দেব, কৃষ্ণ বলা পাখি কোনদিন ফাঁকি দেয় না। রাধে রাধে। তবে আমায় নিয়ে একটা জায়গায় যাবে মা? আমি যেতে পারবো, কিন্তু তুমি তো চিনো না, যেতে পারবে না, তুমি আমার সঙ্গে চলো। পাখি আগে উড়ে উড়ে যাচ্ছে, মা ধীরে ধীরে। বর্ষা তখন থেমে গেছে, একটু উঁচু জায়গায় একটা বাজার বসেছে। সবার বাড়ি যদি এই দশা হয়, এখন বাজার যদি বসে, তাহলে যার যেটা দরকার সেইটা আগে কিনবে। যার বাড়িতে চাল আছে, কাঠ নেই, সে কি কিনবে? চাল কিনবে? আগে কাঠ কিনবে। যার বাড়ি কাঠ আছে, চাল নেই, তাহলে সে কি কিনবে? আগে চাল কিনবে। যার যেটা দরকার সেইটা কিনছে। এখন এই সময় যদি বলে কেউ পাখি কিনবে, কেউ কিনে। তাই পাখি বাজারে গেছে বটে, কিন্তু সব জায়গায় বসে, এক নির্জন জায়গায় মাকে বসিয়ে তার সামনে চুপ করে বসে আছে। এমন সময় একজন পরম বৈষ্ণব বৃন্দাবনবাসী শেঠ বটে, শেঠ মানে ধনবান, যাচ্ছেন ওই পথ দিয়ে বাজারে কিছু ফল মিষ্টান্ন নিতে গোবিন্দ সেবার জন্য। যেই যাচ্ছে, লল্লাটে তিলক রঞ্জিত, বদনে মধুর হাসি, কৃষ্ণ নামে জপের মালা, আহা কি করে জ্বলছে, আর নয়ন জলে ভাসতে ভাসতে এক করে খোলে ব্যাগ বাজারে। এখন পাখি দেখলো এই সেই লোক। ওই জন্য মা শাস্ত্রে আছে, আপন ভজন কথা না বলিও যথাতথা। ওই যে উঁচু বাজার, সব লোক আছে, সবার কাছে যদি পাখি বলতো আমায় কিনবে, কেউ কিনবে? তেমনি এই যে বাজার, এই মায়ার বাজারে সবার কাছে কৃষ্ণ কথা বলতে বুঝবে কে মা? কারণ এরা নিজের পাওয়ার জন্যই ব্যস্ত। এরা তোমার কথা বুঝবে কি করে? এখন এই বৈষ্ণব যেই যাচ্ছে, মানে সম্মুখে গেছে, অমনি পাখি তার যুগল পাখা বিস্তার করে কৃষ্ণ 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 বলছে, আর এই বৈষ্ণবের প্রদক্ষিণ করছে। বৈষ্ণব দর্শন করে বলল, হাই রে, এমন হরি বলার বদল পেয়ে কেউ হরি বলে না। বাজার ঘুরে দেখি, এই বাজারে একমাত্র পাখি তুই কৃষ্ণ নামে রয়েছে। পাখি, এই বাজারের মধ্যে তুই একমাত্র হচ্ছিস অমূল্য ধন। পাখি বলল, বৈষ্ণব ঠাকুর, তা আমি জানি না, তবে আমি জানি আমার জীবনে দুটো মূল্য, যে দেবে আমি তার। বলল কি? বলল প্রথম মূল্য হলো এই যে আমার বৃদ্ধ মা বসে আছে, যতদিন এই মা বেঁচে থাকবে, আর এই মায়ের সেবিত বিগ্রহ আছে। বলল তা কি বল? বললে এই মায়ের সেবার ভার যে নেবে আমি তার হব। আর দ্বিতীয় মূল্য হলো ওই মায়ের অন্তিম কালে শেষ হওয়ার পর মায়ের সৎ কাজ করে ওই মায়ের সেবিত বিগ্রহ, তাকে যে সেবা করবে আমি তা। এই দুটো মূল্য আমার। বৈষ্ণব ঠাকুর বলবে এই মূল্য দেব আমি।
সব বুড়িমাকে দিয়ে বলো, বুড়িমা আজ থেকে আর মন্দির থেকে বাইরে ওই যে পাতা ডালপালা দিয়ে যে মন্দিরটা ভজন কুঠি, বাইরে যেতে হবে না, ওই মন্দিরেই তুমি তোমার পুরুষাপুরুষে, কারণ ব্রাহ্মণ কুল তো বৈষ্ণব সবাই, তবে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণ কুল থেকে যারা বৈষ্ণব হয়েছে, তারা হচ্ছে জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। ভজন আছে বৈষ্ণব, আমরা সবাই নেড়া হলে তিলক রাখবে, সবাই বৈষ্ণব। রাধে রাধে। তবে বৈষ্ণবের মধ্যে ভাগ আছে, তাই না? অধম, মধ্যম আর উত্তম ভাগ আছে বাবা। যাহার বদনে হয় কৃষ্ণ নাম, তাহারে কইও তুমি বৈষ্ণব সম্মান। যে নাম করে তাকে বৈষ্ণব সম্মান করো, কিন্তু ইহভোজ্য আগে আছে, আর এর উপরেও আছে। কে? যাহার বদন দেখিলে তোমার মতো পাপীর বদন আসে কৃষ্ণ নাম। যে ব্যক্তিকে দেখে সে তার মতো পথে চলে যাচ্ছে, কিন্তু তাকে দেখে আমার মতো পাপীর বদন, হরে কৃষ্ণ বাবা কোথায় গেছে? এই হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। সে হরি বলবে না, সে কৃষ্ণ বলবে না, সে তার অন্তরে গোবিন্দকে সেবা দিয়ে সে চলে যাচ্ছে তার পথে, কিন্তু তাকে দেখে আমার মতো মহা পাপীর বদলে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ প্রধান। ভাগ আছে বাবা, ভজনে স্তর আছে। আমরা তো সব এক স্তর বা এক রসের মানুষ না, যার জন্য আমাদের সবার এক জিনিস আস্বাদন হবে না। কৃষ্ণ রাধে রাধে। পাখি যখন বললেন জমিদারের স্কন্ধে বসলেন, বৈষ্ণব জমিদার, আর ফল মিষ্টি, এবার মা উঠে ফল মিষ্টির ব্যাগটা নিয়ে একটি চরণ আগে দিয়ে বলল, পাখি আয়। বলল, মা আমি যে জননীর মতো। কিরে পাখি, তুইও আমায় ফাঁকি দিলি? না, আমি তোমায় ফাঁকি দিইনি। পথঘাট যখন জলময় ছিল, তখন তুমি গোবিন্দ চরণে কেঁদে বলেছিলে, আজ যদি আমার একটা ছেলে থাকতো, আমি জগতে প্রমাণ করিয়ে দিলাম কৃষ্ণ বলা পাখি কোনোদিন কারো ফাঁকি দেয় না। আমি আমার স্বজাতকে ভুলেছি, আমার আত্মীয় স্বজন সবাইকে ছেড়েছি, আমি কি তোমার সন্তান নই মা? তাই পাখি হয়ে আমিও জগৎকে জানিয়ে গেলাম, কৃষ্ণ বলা পাখি আমি কোনোদিন ফাঁকি দিব না। তাই শেষের দিনে তোমার ভার আমি নিয়ে নিজেকে বিক্রয় করে দিলাম। পাখি আর কোনোদিন ফিরে আসবে না। ওরে পাখি মা গেল তার পত্র কুঠিরে, ফলমূল মিষ্টি মিষ্টান্ন নিয়ে পৌঁছালেন বটে। জমিদার বলল, মা আজ থেকে আর ভিক্ষায় যেতে হবে না, আমার দাস দাসী গিয়ে তোমার নিত্য সেবা করবে, তুমি যাও। আর পাখিকে নিয়ে জমিদার চলে গেল রাজবাড়ি, তো কারণ জমিদার
রাজবাড়িতে মনে মনে ভাবছে পাখিকে ছেড়ে রাখলে হবে না। কারণ দুটো মূল্য দিয়ে এনেছি আমি, তাই কৃষ্ণ বলা অমূল্য ধন পাখিকে এবার সোনার পিঞ্জারা তৈরি করে তার মধ্যে বদ্ধ করলাম। কিন্তু পাখিটাকে রেখে দিল সদর দরজা। সদর দরজা কোনটা? এই যে বাড়িটা আছে এই গেটটা হচ্ছে সদর দরজা। এর বাইরে ভিতরে গেলে আঙিনা উঠান আছে, তারপরে একটা দরজা আছে ঘরে যাওয়ার, সেটা বলে কুঞ্জরা, তাই না? জানলাকে বলে গোবাক্ষদা। বৈষ্ণব জগতের ভাষা তো। যাক, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ হরে বল। অঙ্গন দ্বারে মাঝখানে ঝুলিয়ে রেখে দিল। একদিন যাওয়ার পর এখন ওই জমিদারের গুরুদেব সেই সাধুগুরু বৈষ্ণব যখন গৃহে আসে, দেখলেন মা দ্বারে প্রবেশ করার আগে হরে কৃষ্ণ, মা সকলা বাড়ি আছি। এগুলো সাধুগুরু বৈষ্ণবের বার্তা। আর আমরা কেউ যদি আসি, আমি যদি বাইরে থেকে কাজে আসি, সে কি বলবো? প্রথম বিয়ে করে গেলে হয়তো নতুন নতুন এই দেখো কোথায় গেলে এই সব বলবো। কিছুদিন হয়ে যাবার পর টেপার মা, ফটের বাপ, মা বলবো। আবার শুধু বাবারা ওই বলে ডাকে না, তোমরাও তো ওই বলে ডাকা। এই দেখো শুনছো, আর যখন তাস খেল তখন কি বলে ডাক? রাস্তায় বেরিয়েই বলবে, এই টেপা, আমাদের বাড়ির বুড়োটা দেখেছি ওই দিকে আছে। তখন তার আদর করে বলতে পারো না, শুনছো কোথায় গেলে তুমি বলো, কি বলো? ডাক ডাক হরে হরে কৃষ্ণ। পরিবর্তন মা, ভজন ওজন কমে গেলেই হরে কৃষ্ণ হরি বল। এখন যেই দ্বারে গুরুদেব হরে কৃষ্ণ বলেছে, এখন এত কৃষ্ণ বলা পাখি ওই সোনার পিঞ্জারা থেকে হরে কৃষ্ণ। জমিদার আমার শিষ্য, এতবার এসেছি কোনদিন কৃষ্ণকে বলব, চারিদিকে খোঁজে কিন্তু উপরে দেখে তো ধরা পড়ে। কিন্তু মা, গুরু বৈষ্ণবের মধ্যেও তো ভাগ আছে। রাগ করিস না মা, সব গুরু বৈষ্ণবের মন কি উপরে গেছে রে? ওই জন্য শাস্ত্রে আছে, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে কই। এই গ্রামে যদি 5টা শিষ্য থাকে, যার বাড়ি মাল বেশি পাবে, যার বাড়ি খাওয়া ভালো হবে, তার বাড়ি গিয়ে গুরু আগে জীবনে লক্ষ্য করবে, বাস্তব জগতে দেখবে। এখন এই গুরুদেব, তবে আমি সব গুরুদেবের কথা কিন্তু বলি, সংখ্যায় হয়তো কিছু আছে তারা, তবে তাদের নিয়ে তো জগৎ চলে না বাবা। ওই জন্য সবাইকে দিয়ে সবকিছু বিচার করো না। আলোর পিছনে অন্ধকার থাকবে, ভালোর পিছনে খারাপ থাকবে, কিন্তু খারাপটাকে নিয়ে তুমি যদি ঘুরে বেড়াও, ভালোটাকে খুঁজবে কি? যদি হতে চাও রাজহংস, তাহলে জল আর দুধ একসঙ্গে দিলে জল ফেলে দুধটাই তুমি আহার করবে, তবেই তো তুমি রাজহংস। আর যদি বলো আমি পাতি হাঁস, যাহা দেবে এক ধার থেকে সব করবে সর্বনাশ। পাতি হাঁস ও ঝিনুক বুদ্ধি যা দেবে সব। যা যা, হরে কৃষ্ণ মা হরি বল। এইবার গুরুদেব ফের যেই কৃষ্ণ বলেছে, উপর থেকে নাম শুনতে পেয়ে তাকিয়ে বললো, পাখি রে
তোর জনম কত সৌভাগ্য। কৃষ্ণ নাম কর পাখি, নামে ভববন্ধন কাটে রে, নামেই জীবের মুক্তি হয়। সঙ্গে সঙ্গে পাখি বলল, গুরুদেব ওসব আমি জানি না, নামে জীবের মুক্তি হয় না, নামে ভববন্ধন কাটে না, আর ভববন্ধন আটে। বললো সে কি, তাহলে আমার ভাগবত মিথ্যা? ভাগবত আছে নামে ভববন্ধন কাটে? বললো তা আমি জানি না, কারণ আমি তো পক্ষী আর মা তো মূর্খ, মা কোনোদিন ভাগবত কথা আমায় শোনায়নি বা অধ্যয়ন করতে পারিনি। কিন্তু আমি এইটুকু নিজের জীবন দিয়ে দেখেছি, সারা জীবন বাল্যকাল থেকে কৃষ্ণ নাম করে ভববন্ধন কাটা তো দূরে থাক, আজ আমি বাঁধা পড়েছি সোনার পিঞ্জরার ভিতরে। তাহলে বলো তো ভববন্ধন কাটলো না আরো আটলো? গুরুদেব বলল, বাবা মনে হয় তোর একটা কিছু পাওয়া এখনো হয়নি, তাই হয়তো তোর ভববন্ধন কাটেনি। ও তাই? বললো হ্যাঁ। বললো জমিদার অট্টালিকা উপরে ছিল, হিসাব করছিল। গুরুদেবের ওই মধুর কণ্ঠস্বর শুনে ছুটে নেমে এলেন। গুরুদেবের সোনার পাত্রে চরণ দোয়াতে গেলেন। গুরুদেব বলল, বাবা রে, ওই সোনার পাত্র দূর করে দূরে সরিয়ে রেখে আগে আমার কথা শোন। বলুন, তুই এই পাখিকে ছেড়ে দে বাবা, কারণ কৃষ্ণ বলা পাখিকে যে বেঁধে রাখা যায়, কৃষ্ণ বলা পাখিকে যে ধরে রাখা যায়, ছেড়ে দে। কৃষ্ণ নামের ঘুড়ি বেড়ায় উড়ি জগৎ জুড়ি, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা জগৎ জুড়ে ঘুরে বেড়ায়, তুই ছেড়ে দে। জমিদার শিষ্য বলল, গুরুদেব দুটি কোন রেখে আমি ওই পাখিকে এনেছি, ছাড়বো না। বললো তাহলে শোন, নাম শুনবি বলে কৃষ্ণ বলা পাখি এনেছিস ঘরে, কিন্তু তুই জানিস না আমি নরকে নিয়ে যাব তোরে। শিষ্য বলল, কেমন করে? বলো, গুরু হত্যার অপরাধ নরকে নিয়ে যাব। আমি এই তোর আঙিনার দ্বারে বসলাম, অনাহারে আমিও প্রাণ ত্যাগ করব। এমন সময় আসতে বাবা, এদিকে কথা, এমন সময় পাখি বলছে, গুরুদেব কেন বৃথাই আমার জন্যে? গুরুদেব বলল, ওরে আমি তোর জন্য নয়, কারণ আজ যদি তোর মুক্তি না হয় তাহলে যে ভাগবত মিথ্যা হয়ে যায়। কারণ ভাগবতে আছে নামে জগজীবের ভববন্ধন কাটে। আমি তোর জন্য নয়, গ্রন্থরূপী ভগবান যিনি সাক্ষাৎ গ্রন্থরূপী, জমিদার বলল, গুরুদেব অনাহারে প্রাণ হারাবেন? বললে হ্যাঁ বাবা, বড় পিপাসায় আমার বক্ষটা বড়, ভেবেছিলাম শিষ্য গৃহে একটি জল, তাও আমার কপালে, তবে এখানেই বসে আমি প্রাণ হারাবো, আর এই গুরু হত্যার অপরাধে তোকে নরকে নিয়ে যাব। দেখি। শিষ্য তখন আর বিলম্ব না করে সোনার পিঞ্জারার দ্বার খুলে দিলে। পাখিটা উড়ে এসে গুরুদেবের স্কন্ধে বসলে। পাখি তখন কৃষ্ণ নাম করছেন, গুরুদেব নাম শুনছেন, আর তার অঙ্গে কর বুলিয়ে দিচ্ছে। পাখি তবে কে বলেছে নামে ভববন্ধন কাটে না? দেখ, এই তো নামে ভববন্ধন কেটে গেল। পাখি তখনও বলল, গুরুদেব আবার আপনি মিথ্যা বলছেন,
নামে ভববন্ধন কাটে তা সত্য বটে, তবে তখনই কাটে যদি কারো গুরু কৃপা হয় ঘটে। জয় গৌর হরি 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 আপনার মতো গুরুদেব যদি আমায় কৃপা না করতে এই দেহ ঘটে, আমারও বন্ধন আমারও মুক্তি হতো না। তাই আজ আপনার কাছে জগতের কাছে বলে যাচ্ছি, এই জগতে নাম অপেক্ষায় গুরু অনেক বড়, নাম অপেক্ষায় গুরু অনেক বড়। কারণ গুরু কৃপায় আমায় মুক্তি হলো, তাই নাম যদি করতে হয় সদ্গুরু চরণ ধরো, তবেই নাম করলে গুরুর কৃপা বলে তুমি একদিন না একদিন। পাখি মুক্তি পেয়ে মায়ের কথা মনে করে ফিরে গেল, অর্থাৎ সেই পত্র মুঠিরে দেখে মা ধুলার পরে শেষবারের মতো ডাকা একবারে ফিরে এমন সময় মৃত্যুর আগে মা আমাদের এক এক করে ইন্দ্রিয়গণ তারা শীতল হয়ে আসে, তাই না? শ্রবণ তার শক্তি হারায়, বা মানে বলা কথা বলা, নয়নের যৌবন দৃষ্টি শক্তি আস্তে আস্তে তেমনি হারিয়ে যাচ্ছে। তো এমন সময় পাখি আস্তে আস্তে উঠতে উঠতে এসে মায়ের পক্ষে বসেছে। পাখিরে, আহা মা কে? আমি তোমার কৃষ্ণ বলা পাখি, এসেছিস এসেছিস পাখি, এসেছি পাখি রে, এলি যদি বা বড় দেরি করে ফেলেছিস রে।
তোর ওই চাঁদ বদন যে আমি দেখব, আমার নয়নের যৌবনে সুখ আর নেই। মা, তাই তুমি শেষ সময়ে বলো কি দেখতে চাও? বলল, পাখি, তোর কাছে আর কি চাইব? যদি পারি সেই যাওয়ার সময় একবার গোবিন্দকে আমায় দেখাবি, যিনি সাক্ষাৎ গোবিন্দ, পক্ষী রূপে যিনি জগতে এসেছেন। ভগবানের এক নাম বিশ্বরূপ। বিশ্বে যা কিছু রূপ দর্শন করছো মা, সব গোবিন্দের অংশ কলা। এই যে তোমরা এত সাজো, মনে করছো তোমরা খুব সুন্দরী, কিন্তু সব থেকে সুন্দরী সেদিন হবে যেদিন বাবা তোমাকে স্পর্শ করে সিঁদুর পরিয়ে দেবে। সেই সৌন্দর্য জগতে আর কোনো কিছুতেই তোমার। আর এই সৌন্দর্য যেদিন হারিয়ে যাবে, সেদিন আর হলো না। ভগবান আছে বলে আমার এত সৌন্দর্য, তিনি সাজিয়েছেন বলে আমার আজকে এত সৌন্দর্য। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। পাখি তার যুগল পাখা দুটি মায়ের এমনি করে নয়নে বুলিয়ে দিলে। মা দিব্য দৃষ্টি পেলেন, দিব্য দৃষ্টি দর্শন করে পাখিকে দেখলেন, কইরে পাখি, যাওয়ার সময় আমায় এদের গোবিন্দ করে তুই দেখান। দেখে আস্তে আস্তে পাখির ভিতর থেকে সেই পরমাত্মা রূপে গোবিন্দ বেরিয়ে এসে মায়ের বক্ষের উপরে আমি সেই যেদিন তুমি বলেছিলে জগৎপতি, তুমি আমাকে পুত্র রূপে কাউকে না, আমার অন্তিম কালে যেন তোমার সেবা করো। সেই দিন আমি অন্তরে ভেবে দেখেছি, অনেক বিচার করে অবশেষে এই রূপ ধরে আমি এসেছি তোমার কাছে। এখন যে সময় হয়েছে, চলো এবার। সঙ্গে সঙ্গে মা বলল, পাখি রে, তবে আর কেন? যখন সাক্ষাৎ তুমি এসেছ, তবে আর আমায় রেখে কেন? এবার এই প্রাণ তোমার চরণে আমায় নিয়ে চলো। সেই নিত্য ধামে
এবারে মায়ের পরমাত্মাকে গোবিন্দ চরণে উদয় হয়ে চলে গেলেন সেই নিত্য বৃন্দাবন। আর এদিকে পাখির স্থূল মায়ার দেহটা পড়ে রইল, আর এদিকে ও যাক যাক যাক, হ্যাঁ সে তো ঠিক, তুমি 12টা ঠিক আছে, অসুবিধার কি আছে? পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ। বললো অন্য কেউ বললি হতো, আমার ঠাকুরদা বলেছে নটা, আমি চেষ্টা করবো দাদা। রাধে রাধে। তাই একদিন বড় রসিক নাগর দাঁড়ালো কদম্ব বলে, আরে একদিন বড় রসিক নাগর দাঁড়ালো কদম্ব তলে, এবারে বিশ্ববানু সুতে সখীর সহিতে যাইতে যমুনা জলে, বিশ্ববানু সুতে সখীর সহিতে যাইতে যমুনা জলে, জনসুতে সখীর সহিতে যাইতে যমুনা জলে, বিশ্ববানু সুতে সখীর সহিতে যাইতে যমুনা জলে, রসে রসে করো নাগর চতুর, আস্তে দাও, আস্তে দাও, আরে রসে রসে করো নাগর চতুর, বনিত সেই পথে, রসে রসে করো নাগর চতুর, বনিত সেই পথে, রসে রসে করো নাগর চতুর, বনিত সেই পথে। কোন পথ? রাধা রানী যায় যেই পথে, রানী যাই যেই পথে, রানী যাই সেই পথে, জলে জলে ভেসে ভেসে রানী যাই সেই পথে, জলে ভেসে ভেসে রানী যাই যেই পথে, চতুরের শিরোমণি রানী যাই সেই পথে, চতুরের শিরোমণি দাঁড়ায় আছে সেই পথে। ওই জন্য মা যত মত তত পথ, যে যেই পথে ভজন করবে আমার গোবিন্দ সেই রূপে সেই পথে দাঁড়িয়ে থাকবে। তুমি ভাবছ তুমি ধন ঐশ্বর্য গচ্ছিত করে রেখেছ, তুমি ঠাকুরকে ডাকছো, ঠাকুর তোমার কথা শুনবে? যে ডাকা সে যদি আরো বেশি ডাকতে পারে, ডাকাতেরও কথা শুনে একদিন ডাকা তো ভগবান ডাকে, কারণ সে যদি না ডাকে ঢুকবে, অনেক ব্যাপার আছে। যা যা, জয় জয়, হরে কৃষ্ণ, হরি বল, এমনি ভাবে যাচ্ছে সেই সম্পদ। রসে রসে করো নাগর চতুর, রসে রসে করো নাগর চতুর, নাগর চতুর, বনিত সেই পথে, কেশব পরশিয়া বদনের ছলে সংকেত করল তাহে, কেশে পরশিয়া বদনের চলে সংকেত করল তাহে, বলে সাজাইয়া রেখো বিনোদী, আরে সাজাইয়া রেখো, বলে সাজাইয়া রেখো বিনোদিনী, গেছে বনে কিশোরী ভঞ্জ, রেখো বিনোদিনী, আরে বনে কিশোর কুঞ্জ সাজাইয়া রেখো বিনোদিনী, গেছে বনে কিশোরী ভঞ্জ, সাজাইয়া রেখো বিনোদিনী, কেশে বনে কিশোর কুঞ্জ সাজাইয়া রেখো বিনোদিনী, কেশে বনে কিশোর কুঞ্জ সাজাইয়া রেখো বিনোদিনী। এই বলে প্রাণ গোবিন্দ শিশুগণ লইয়া গোদন লইয়া গমন করিলা ব্রজে। এদিকে রাধা রানী নীর ভরি কুম্ভে, নীর মানে জল, কুম্ভ মানে কলসি, নীর ভরি কুম্ভে সখীগণ সঙ্গে রাই আইলা গিয়ে মাঝে। বসে বসে ভাবছে তাই তো কৃষ্ণবাদিনীর ঘরে আমার কেমন করে প্রাণ বল্লভ বলেছে কেশবনী, কেশর কুঞ্জ নিরমানে আমি কেমন করে সাজাই, বাসলিয়া দেশে কহে চোখে দাসে, বলিয়া দেশে কহে চোখে দাসে, শুনল রাজার ঝিয়ে, বলিয়া দেশে কহে চোখে দাসে, শোনালো রাজার ঝিয়ে। তোমার বধুর সংকেত জানিয়া মধুর সংস্কৃত জানিয়া, তাছাড়া আপন হিয়ে, তোমার মধুর সংস্কৃত জানিয়া, লাচারে আপন হিয়ে। বলে ছেড়ো না ধনী বিনোদিনী, বিনোদিনী, ছেড়ো না ধনী বিনোদিনী, ধনে বিনোদিনী, বলে জানাই আছে জগৎ চূড়ামণি, ধনে বিনোদিনী, ছিল হলো ধনে বিনোদিনী, কিশোর কুঞ্জ সাজাও তুমি, ধনে বিনোদিনী, কেশর কুঞ্জ সাজাও তুমি, হলো ধনে বিনোদিনী। সেজনা তুমি সাজাতে যাও। রাধে রাধে, হ্যাঁ আর বিলম্ব করো না, যাও। এবারে সখীগণকে সঙ্গে নিয়ে প্রেমময়ী রাধা ঠাকুরানী
কেলিবিলাসে কুঞ্জে কেশর কুঞ্জ সাজাতে লাগছেন, আর ওদিকে রাধা রানীর জাত বোন জ্যাঠার মেয়ে চন্দ্রভানুর মেয়ে কে? রাধা রানী, বিশ্বভানুর মেয়ে রাধা রানী, আর চন্দ্রভানুর মেয়ে চন্দ্রাবতী, সেও একখানা কেশর কুঞ্জ সাজালো। তবে কেশ প্রবেশ করার মুখে তিনি সাজিয়ে নিলেন, সেও সাজিয়ে নিলেন। এমনি করে সাজাতে লাগলেন, দুজনে সাজাচ্ছেন, আর গোবিন্দ এই পথ দিয়ে যাচ্ছেন। এই পথে নীতি করো কথা কথা, 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 এই পথে নীতি করো কথা কথা। নপুরের ধ্বনি শুনে আরে এই পথে নুপুরের ধ্বনি শুনি, আমার রাধা ধনে বাস আমার নইরা, আমি বলছি একাকি, আমি বলছি একাকি, ছাড়িয়া নাহি গদিব, এ বুক চিরিয়া যেখানে পড়ানো সেখানে তোমায় রাখিব। কচুরিয়া যেখানে পড়ানো